বৌভাতে যাওয়ার পথে বরগুনার হলদিয়া এলাকায় ব্রিজ ভেঙে প্রাইভেট কার মাইক্রোবাস খাদে পড়ে প্রায় 9 জন এখন পর্যন্ত কিন্তু আহত হয়েছে এবং এই ঘটনায় আরও 4-5 জন হতাহত বা নিখোঁজ রয়েছে বলে কিন্তু প্রাথমিকভাবে আমাদেরকে জানানো হয়েছে। এবং আমি যে জায়গাটিতে রয়েছে আমি যদি একটু সবশেষ তথ্য জানিয়ে রাখতে চাই যে এখন বরগুনার আমতলী উপজেলা পরিষদের যে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে আমি সেই জায়গায় রয়েছে এবং যারা নিহত হয়েছেন আহত হয়েছেন তাদেরকে কিন্তু এই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে এবং এই স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু স্বজনদের যে আহাজারি সেটি আমরা দেখেছি এবং স্বজনদের আহাজারিতে কিন্তু এখন কানায় কানায় পরিপূর্ণ হয়ে রয়েছে এই স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা। এবং যে ঘটনাটি আসলে সূত্রপাত হয়েছিল আমি যদি একটু বলে রাখতে চাই যে গত 2 দিন আগে বর কনের যে বিয়ে হয়েছিল সেই বিয়ের বউ ভাতের অনুষ্ঠান ছিল কিন্তু আজকে বরগুনার আমতলী পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের ছেলের বাড়িতে এবং সেই বউ ভাতে যাওয়ার পথে কনে পক্ষের যে যাত্রী ছিল মাইক্রোবাসে সেই মাইক্রোবাসটি কিন্তু হলদিয়া যে ব্রিজ রয়েছে সেই ব্রিজ ভেঙে একটি কচুরিপানায় বোঝাই নদীতে পড়ে যায় খালে পড়ে যায় হলদিয়া খাল। সেই খালে পড়ে যাওয়ার পরে কিন্তু ঘটনাস্থলেই এই যে নিহত যারা হচ্ছে তারা কিন্তু মারা যায় বলে স্থানীয় যে প্রত্যক্ষদর্শী রয়েছে তারা আমাদেরকে জানিয়েছে। এবং আমরা এখন পর্যন্ত যে খবর পেয়েছি সেই খবর অনুযায়ী কিন্তু যে হতাহতের ঘটনা ঘটেছে এর মধ্যে 9 জন নিহতের খবর আমরা ইতিমধ্যে পেয়েছি এবং সেই 9 জনই কিন্তু হচ্ছে 9 জনের 7 জন কিন্তু হচ্ছে মাদারীপুরের শিবচর এলাকার বাসিন্দা এবং প্রত্যেকেই হচ্ছে কনে পক্ষের আত্মীয় যারা কনের বিয়েতে অংশগ্রহণ করার জন্য শিবচরের মাদারীপুর থেকে এসেছিল এবং সেই বিয়ে খেয়ে যখন তারা ছেলে পক্ষের বাড়িতে বউ ভাতের জন্য রওনা হয়ে যাচ্ছিল এবং সেখান থেকে তারা মাদারীপুর শিবচরে চলে যাবেন বলে কিন্তু আসলে নির্ধারণ করা হয়েছিল এবং সেই জায়গায় এই দুর্ঘটনাটি ঘটে এবং দুর্ঘটনার ফলে কিন্তু পুরো উপজেলা জুড়ে একটি শোকের ছায়া নেমে এসেছে এবং স্বজনদের আহাজারিতে কিন্তু ভারী হয়েছে এবং এখন এই মুহূর্তে কিন্তু আসলে প্রস্তুতি আসলে লাশ নিয়ে যাওয়ার যে শিবচরের মাদারীপুরে যে লাশ নিয়ে যাবে সেই যে প্রস্তুতি সেটি কিন্তু এখন শুরু হয়ে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে লাশ কিন্তু শিবচরে যে নিয়ে যাবে সেই কারণে কিন্তু একটি ট্রাকে তোলা হচ্ছে এবং আমরা যতটা খবর এখানে পুলিশ ফায়ার সার্ভিস এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বরাদ দিয়ে পেয়েছি সেটি হচ্ছে যে এই যে 9 জন নিহত হয়েছে তার মধ্যে কিন্তু 7 জনই শিবচরের বাসিন্দা এবং মাদারীপুর শিবচরের বাসিন্দা এবং সেই লাশগুলোই কিন্তু এখন আসলে নিয়ে যাওয়ার যে প্রস্তুতি সেটি চলছে এবং আমি এখন আসলে আপনাদেরকে দেখাচ্ছি যে লাশগুলো নিয়ে যাওয়া হচ্ছে লাশ নিয়ে লাশ বের করা হচ্ছে। যদি একটু দেখাই আসলে এই যে স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতর সেখান থেকে কিন্তু আসলে লাশ বের করে শিবচর উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে এবং এখন পর্যন্ত আমাদেরকে যে তথ্য জানানো হয়েছে সেই তথ্য অনুযায়ী এই লাশগুলো কিন্তু শিবচরই তাদেরকে প্রাথমিকভাবে জানানো হয়েছে এবং আমরা যে বিষয়টি এর আগেও জানিয়েছিলাম যে ছেলের বাড়ি কিন্তু পৌরসভার আমতলী পৌরসভার 3 নম্বর ওয়ার্ডে হওয়ায় আমতলী পৌরসভা এবং হলদিয়া ইউনিয়নের এলাকাতেও কিন্তু এখন শোকের মাতম গ্রস্ত হচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষ কিন্তু এই দুর্ঘটনা যে নিহত হচ্ছে সেই নিহতদেরকে একটু দেখার জন্য অপেক্ষা করছে। শুধু এলাকাবাসী নয় আসলে এখানকার যে স্বজন রয়েছে সেই স্বজনরাও কিন্তু এখানে এসে হাজির হয়েছে জায়গা থেকে কিন্তু আসলে লাশ নিয়ে যাওয়ার যে প্রস্তুতি সেটি এখন চলমান রয়েছে এবং এই লাশগুলো মাদারীপুর শিবচরে নিয়ে যাওয়া হবে এখান থেকে। আমি এই ফাঁকে আর একটা তথ্য জানিয়ে রাখতে চাই যে আমরা কিন্তু
ফায়ার সার্ভিস এবং পুলিশের সাথে কথা বলেছি, তারা বিগত জানিয়েছে যে এখনও কিন্তু 3 থেকে 4 জনের মতো নিখোঁজ রয়েছে বলে স্বজনদের পক্ষ থেকে জানানো হয়েছে এবং সেই নিখোঁজদের কিন্তু উদ্ধারের জন্য এখন তারা অভিযান অব্যাহত রেখেছেন। এবং তারা আমাদেরকে যেটা জানিয়েছে যে এই লাশের সংখ্যা কিন্তু আরও বাড়তে পারে। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তাদের লাশগুলোকে বের করে শিবচরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে এবং আমরা সেই বিষয়টি দেখছি যে যারা মারা গিয়েছে তাদের স্বজনদের আহাজারি এখানে মর্মান্তিক পরিবেশ তৈরি হয়েছে। এই যে ট্রাকটি রয়েছে সেই ট্রাকটিতে কিন্তু আসলে এই লাশগুলো তোলা হচ্ছে যারা হয়েছে এবং এই লাশগুলো শিবচরের মাদারে করে নিয়ে যাওয়া হবে। এই ছিল আসলে আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। এই বিষয়ে আরও বিস্তারিত জানাতে